নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে প্রায় প্রত্যেকটি জায়গাতেই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হলো, যার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ এখানে। তো বন্ধুরা, আজকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমরা এখানে দেখে নেব যে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, পাশাপাশি এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সের সময়সীমা কী চাওয়া হয়েছে, বেতনের পরিকাঠামো কী রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাতে আবেদন করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। বন্ধুরা, এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের জন্য আলাদা আলাদাভাবে টোটাল 31টি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে এই শূন্যপদ কিন্তু চলে এসছে, আলাদাভাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এবং আলাদাভাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য নিয়োগে। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। পশ্চিমবঙ্গে 23টি জেলারই আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো এখানে নতুন যে 31টি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি নোটিফিকেশন আমরা এখানে নামিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে শর্তাবলী কী বলা রয়েছে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারছো এখানে একবার দেখে নাও। তো এখানে আবেদন শুধুমাত্র ভারতের নাগরিকরাই আবেদন করতে পারবে এবং মহিলা হতে হবে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তোমরা দেখে নাও, ভালো করে শুনে নাও, এটি উচ্চ মাধ্যমিক পাস লাগবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করো কিংবা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করো, তুমি যে পোস্টে আবেদন করো না কেন তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পাস করতে হবে। ঠিক আছে, আর মাধ্যমিক পাশে কিংবা 8 পাশে আবেদন কিন্তু হচ্ছে না। ঠিক আছে, বয়সের সময়সীমা এখানে কমানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখ অনুযায়ী এখানে কিন্তু 18 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তোমরা। তো 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। কিভাবে বুঝবে, এখানে দেখতে পাচ্ছ 2/1/1989 যাদের জন্ম কিংবা তারপরে যাদের জন্ম, এবং এখানে দেখতে পাচ্ছ 1/1/2006 যাদের জন্ম কিংবা তার আগে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এক কথায় 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার যদি 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স হয় তাহলে তুমি এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো এখানে তারপরে কি বলা রয়েছে, পরীক্ষা দেখতে পাচ্ছ এখানে। তো পরীক্ষা আমাদের এখানে প্রথমে 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদের 10 নম্বরের ইন্টারভিউর জন্য রাখা হবে এবং 90 নম্বরের যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেটি হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা। সিলেবাস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 90 নম্বরের লিখিত পরীক্ষাতে সিলেবাসে প্রথমেই আমাদেরকে বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে 150 শব্দের মধ্যে এবং অষ্টম শ্রেণীর অঙ্ক থাকবে আমাদের, যেখানে 20 নম্বর থাকবে, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে থাকবে 15 নম্বর, ইংরাজি থেকে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। ঠিক আছে, তো এখানে ইংরাজি থেকে যে কোশ্চেনগুলি আসবে সেগুলি ইংরাজি ভাষাতেই থাকবে এবং বাংলা থেকে যে কোশ্চেনগুলি আসবে সমস্ত কিছু কিন্তু বাংলা ভাষায় থাকবে। রচনাটি আমাদেরকে বড় করে লিখতে হবে, বাদবাকি সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের এমসিকিউ টাইপের হবে। ঠিক আছে, এবং আমাদের এখানে যে সিলেবাস রয়েছে রচনা লিখন, পাটিগণিত, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান এবং ইংরাজি এবং এখানে সাধারণ জ্ঞান, এই যে 5টি এখানে টপিক রয়েছে, 5টি সিলেবাস থেকে মিনিমাম 30 নম্বর তোমাকে পেতে হবে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, মিনিমাম 30 নম্বর না পেলে কিন্তু তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে না। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে বলা রয়েছে আবেদন কিভাবে করবে, দেখতেই পাচ্ছ আবেদন আমাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে 64.227.165.145 এটি লিখে তুমি যদি গুগলে সার্চ করো ক্রমে তাহলে কিন্তু তোমার সেই ফর্ম ফিল আপ করার ওয়েবসাইটটি খুলে যাবে। এখান থেকে দেখতেই পাচ্ছ এটি তোমরা। তো ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ 2/4/2024 তারিখ। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, যার লাস্ট ডেট হচ্ছে 2/4/2024 তারিখ রাত্রি 11টা পর্যন্ত। যারা যারা এখনও আবেদন করোনি তারা কিন্তু তাড়াতাড়ি আবেদনটি করে নাও। ঠিক আছে, তো অনলাইনে আবেদন করার সময় আমাদের যে দুটি জিনিসের প্রয়োজন হবে, একটি হচ্ছে আমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এবং আরেকটি হচ্ছে আমাদের সিগনেচার। কিভাবে ফর্ম ফিল আপ করবে তার ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো বন্ধুরা
তো এখানে আমাদের যারা আবেদন করবে, তো এখানে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় দেখতে পাচ্ছ জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারো তুমি, ঠিক আছে। এবং জাতির শংসাপত্র, যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এইচএস পাসের সার্টিফিকেট লাগবে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হিসাবে তুমি এখানে ভোটার কার্ড দিতে পারো। পাশাপাশি তোমাকে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে কিংবা এসটি অফিস থেকে একটি কিন্তু বাসিন্দা সার্টিফিকেট তোমাকে তুলতে হবে। প্রতিবন্ধী যারা রয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। ইত্যাদি জিনিসগুলি কিন্তু আমাদেরকে পরবর্তীতে লাগবে, যখন আমাদের ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু আমাদের এই সকল ডকুমেন্টসগুলি লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশনের প্রথম দিকে যাই, এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্যালারি 4050 টাকা, পাশাপাশি 2250 টাকা, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নোটিফিকেশন এটি। এখানে 6300 টাকা তোমরা পাবে, এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে যারা আবেদন করবে তারা 8250 টাকা কিন্তু বেতন পাবে। টোটাল 31টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, এবং এই 31টি নতুন নোটিফিকেশানই হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা অর্থাৎ নর্থ 24 পরগনা জেলার জন্য। নর্থ 24 পরগনা জেলার প্রত্যেকটি ব্লকেই এই শূন্যপদ এসছে, তোমরা প্রত্যেককেই অনলাইনে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। এছাড়াও যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওতে তোমাদের জেলার নামটি জানাও, তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের জেলাতে কবে এই নিয়োগটি শুরু হবে। এবং এখানে যারা আবেদন করবে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে যাও। তোমাদের লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পুরো ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। কোন কোন কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই ক্লাসগুলি আমরা প্রতিনিয়তই তোমাদেরকে করিয়ে দেবো, সেগুলি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।